সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, ইতিমধ্যে 10-12টি বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের। এখনও পর্যন্ত কোনো প্রার্থী স্কুলে গেল না, চাকরি করলো না। আর এরই মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে বেশ কিছুদিন আগে মহামান্য কলকাতা হাইকোর্টে শুনানি পর্ব সম্পন্ন হয়েছে উচ্চ প্রাথমিকের সবথেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর, এবং সেই মামলার শুনানি পর্ব যেহেতু সম্পন্ন হয়েছে, তাই নতুন করে আর কখনোই শুনানি হবে না এমনটাই কিন্তু আমরা শুনেছিলাম। আর সে কারণেই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা কখন উচ্চ প্রাথমিকের সবথেকে গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর রায়দান দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। এ নিয়ে ইতিমধ্যে নানান ধরনের প্রশ্ন চলছে এবং অনেকেই প্রশ্ন করছেন কবে দেবে। এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে মহামান্য কলকাতা হাইকোর্ট এই মাসের শেষে অথবা পরের মাসের প্রথমের দিকে সবথেকে প্রবল সম্ভাবনা রয়েছে উচ্চ প্রাথমিকের ম্যাট 638-এর সবথেকে মহা গুরুত্বপূর্ণ মামলার রায়দান। তো ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি আগামীকালকে সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিন, আগামীকালকেই সম্ভবত উচ্চ প্রাথমিকের সবথেকে মহা গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট, এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। যদি কালকে এই ম্যাট 638-এর গুরুত্বপূর্ণ মামলার রায়দান দেন, তাহলে অবশ্যই আমি আপনাদের সেই বিষয়টা সবিস্তারে বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু তথ্য আসছে, আগামীকালকে হয়তো বা ম্যাট 638-এর সবথেকে গুরুত্বপূর্ণ মামলার রায়দান দিতে চলছে মহামান্য কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকের প্রায় 14,000-এর মতো চাকুরি প্রার্থী তারা প্যানেলাইজড হয়েছেন, এবং বেশ কিছু চাকুরি প্রার্থী তারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন, এবং এখনও পর্যন্ত প্রায় 4,500-5,000-এর মতো প্রার্থী ওয়েটিং অবস্থায় রয়েছে। সেই সমস্ত প্রার্থীদেরও কাউন্সিলিং হবে বলে আমরা শুনেছিলাম ইতিমধ্যে এসএসসির কাছ থেকে, কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে, যেহেতু বিচারাধীন অবস্থায় কোনো রিক্রুটমেন্ট চলতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই বিচারের পরিপ্রেক্ষিতে অর্ডার দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। ঠিক সে কারণেই কিন্তু আপাতত স্থগিত রয়েছে ওয়েটিংদের পালা। তাই অবশ্যই আগামীকালকের জন্য কিন্তু অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। তাই আগামীকাল হয়তো বা উচ্চ প্রাথমিকের ভাগ্য খুলতে পারে, ভাগ্য নির্ধারিত হতে পারে প্রায় 14,052 জন চাকরি প্রার্থীর। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে সিট আপডেট নিয়ে নানান ধরনের আর্গুমেন্ট হয়েছিল, এবং অন্যান্য ক্যাটাগরি নিয়েও নানান ধরনের আর্গুমেন্ট হয়েছিল। সেই যে বিষয়গুলো, সেগুলোর উপর নির্ভর করে তাহলে আগামীকালকে কী ধরনের রায় আসবে, এটাও কিন্তু একটা সবথেকে বড় প্রশ্নচিহ্ন তুলছে। ইতিমধ্যে চাকরি প্রার্থীরা যতটুকু ভাবছেন যে যারা কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছেন, তারা আশাবাদী আগামীকালকে হয়তোবা ম্যাট 638 তাদের অনুকূলে রায়দান দেবে মহামান্য কলকাতা হাইকোর্ট। আর অপরদিকে যে সমস্ত পিটিশনার রয়েছেন, তারা ভাবছেন তাদের অনুকূলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট রায়দান দেবেন। এছাড়া যারা সিট আপডেটের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, তারাও কিন্তু ভাবছেন যে তাদের অনুকূলেই কিন্তু কালকের রায়টা যাবে, অর্থাৎ সিট আপডেট হচ্ছেই। তো এই যে নানান ধরনের বিষয়, সেই বিষয়গুলো কিন্তু আগামীকালকে হয়তো বা খোলসা হতে চলছে। সব থেকে বেশি চান্স রয়েছে কালকে, অর্থাৎ 28 তারিখ, কালকেই কিন্তু হয়তোবা ম্যাট 638-এর পূর্ণাঙ্গ অর্ডার আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটেই দেখতে পাবো, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর আসছে। তাই আপনাদেরকে আমরা বারংবার জানিয়ে রাখছি, যদি কালকে ম্যাট 638-এর পূর্ণাঙ্গ অর্ডার দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনাদের সেই অর্ডারটা নিয়ে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আর যারা খুব টেনশনে রয়েছেন, আপনাদের সত্যি কথা বলছি, আপনারা একটু হাসি মুখে থাকুন। আশা করি আগামীকালকে সার্বিকভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রায়দান দিতে চলছেন। তো অবশ্যই কালকের দিকে তাকিয়ে থাকবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।